আজকের যে আমাদের টপিকস সেটা হচ্ছে মাস্টার্ডাইটিস। মাস্টার্ডাইটিসটা মাস্টার্ডাইটিস কি? হুম মাস্টার্ডাইটিস, মাস্টার্ড বোন তো আমাদের জানা আছে। সে মাস্টার্ড বোনের মধ্যে ইনফ্লামেশন, মাস্টার্ডাইটিস। এখন এটা কত রকমের হয় বা কি কি ধরনের মাস্টার্ডাইটিস থাকে, পরীক্ষায় যেটা লাগবে সেটুকু নিয়ে আমরা এমফাসাইজ করব। কিন্তু মাস্টার্ডাইটিস অনেক ধরনের, অ্যাটলিস্ট চারটা: অ্যাকুট মাস্টার্ডাইটিস, কোলাসেন মাস্টার্ডাইটিস, মাস মাস্টার্ডাইটিস, ক্রনিক মাস্টার্ডাইটিস। তাহলে এই চারটা। কিন্তু আমাদের অত কিছু লাগবে না। আমরা অ্যাকুট মাস্টার্ডাইটিস পরীক্ষায় খুবই আসে, রিটেনে আসে, প্র্যাকটিক্যালি তোমার লাগবে। ওই যে আমি একটা কথা বারবার বলি যে পার্সোনাল লাইফে মানে কি, পার্সোনাল মানে প্রফেশনাল লাইফে ইউ হ্যাভ টু ফেস, বাট দেন ইফ ইউ ক্যান ডায়াগনোজ দ্য অ্যাকুট মাস্টার্ডাইটিস, ইট ইজ সামথিং এক্সট্রা ফর ইউ, বাট নো নিড অ্যাবাউট দ্য মাস মাস্টার্ডাইটিস, কোলাসেন মাস্টার্ডাইটিস, বাট ফর জাস্ট ফর ইউর নলেজ you should memorize that four names. Number one, so how many mastoiditis? What is mastoiditis? It is the inflammation of the mastoid bone. Totally, bas. Or first you can say mastoiditis is the inflammation of the periosteal layer of the mastoid bone. Or no need to that inflammation in the mastoid mastoid bone. আচ্ছা, এখন নাও এই অ্যাকুট মাস্টার্ডাইটিস, ক্রনিক মাস্টার্ডাইটিস, মাস মাস্টার্ডাইটিস, কোলাসেন মাস্টার্ডাইটিস, বারবার এই নামগুলো একটু মনে রাখতে হবে যে আমাদের অনেক জায়গাতে এটা লেগে যাবে। অ্যাকুট মাস্টার্ডাইটিসটা আমরা ফার্স্ট কখন, when we came to know this about this topics, অ্যাকুট মাস্টার্ডাইটিস, when we came it, when we crossed this word acute mastitis, we crossed it in our acute suppurative otitis media. There we told that the common complication of acute suppurative media is the acute mastitis. But if you remember, we told that the complication of acute mastitis and chronic mastitis, they are same. They are same. But in acute mastitis, now in acute suppurative otitis media and chronic suppurative otitis media, the complications are the same. Sorry. And same. The acute mastitis, in acute suppurative media, the complication, and the chronic suppurative media, the complications are the same. But in acute suppurative otitis media, the complications are less severe than the chronic suppurative otitis media. So I was confusing. Sorry. The commonest complication in acute suppurative otitis media is the acute mastitis. So, what will say? I'll say, how will define acute mastitis? এখন মাস্টয়েড বোনের মধ্যে যদি মাস্টয়েড বোন বলতে এখানে কিন্তু বিরাট, তাই না? অ্যাকচুয়ালি মাস্টয়েড প্রসেসের ভিতরে যখন ইনফ্লামেশনটা আসে তখনই কিন্তু এটা প্রথম যে টার্ম অনুযায়ী কিন্তু মাস্টয়েড বোন। তারপর আর যখন আমরা অ্যাকুট মাস্টার্ডাইটিস বলি, then the inflammation is confined to the mastoid process. How it comes? When the infections from the mucoperiosteal layer of the middle ear cleft extends to the mastoid process, then it is called acute mastoiditis. আমি আবারও বলছি, যখন ইনফেকশনটা মিউকোপেরিস্টাল লেয়ার অফ দ্য মিডল ইয়ার থেকে এক্সটেন্ড করে মাস্টার্ড প্রসেসে যায়, তখন এটাকে বলা হয় অ্যাকুট মাস্টার্ডাইটিস। পরীক্ষায় কিন্তু আসে, হোয়াট ইজ অ্যাকুট মাস্টার্ডাইটিস, গিভ সাইন সিমটম অ্যান্ড দ্য ট্রিটমেন্ট অফ দ্য অ্যাকুট মাস্টার্ডাইটিস। পরীক্ষায় খুব এভাবেই আসে, সুতরাং এটা একটু ভালো করে পড়তে হবে। আর যে ছোট ছোটগুলো আছে ওগুলো শুধু আমি বুঝাই দিব, টার্মগুলো বলবো, এর বেশি আমরা যাব না। সো অ্যাকুট মাস্টার্ডাইটিসের সাধারণত অ্যাকুট মাস্টার্ডাইটিস কমপ্লিকেশন অফ দ্য অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ভেরি রেয়ারলি separate identity acute mastitis may happen, but it is very, very, very rare. Always from the acute supportive otitis media it happens. Now, where it is common? Actually, it is common in the cellular mastoid. It is common in the cellular mastoid. Mastoid problem আমরা পড়েছিলাম, হ্যাঁ, সেলুলার, স্ক্লেরোটিক,
ডিপ্লয়িক, আগে পড়ে এসেছি আমরা। তো সেলুলার যে মাস্টার্ড বোনটা, সেখানে কিন্তু এটা বেশি ঘটে। কি হয় যখন যখনই ইনফ্লামেশন হয়, তখনই কি হয়, there is inflammation, there is a pus formation. এখন দেখো অ্যাকুট সাপোর্টিভ আর্টারিজ মিডিয়াতে কি হয়েছিল, আমাদের যখন ইনফ্লামেশন হয়েছিল, সেখানে অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড হয়েছিল, সে ফ্লুইডটা ইনফেক্টেড হয়েছিল। এখন এই ফ্লুইডটা, এই ইনফ্লামেশনটা যখন পেরিওস্টাল লেয়ার অফ দ্য মাস্টার্ড প্রসেসকে অ্যাফেক্ট করবে, তখন ইন দ্য মাস্টার্ড এয়ার সেলস there will be the accumulations of the pus or there will be accumulations of the secretions. এখন মাস্টার্ড এয়ার সেলগুলো কি, মাস্টার্ড এয়ার সেলগুলো তো একটা আরেকটার সাথে ভাগ করা থাকে, সেপারেটেড থাকে বাই এ থিন বোন, আর এই থিন বোনটাকে বলা হয় সেপ্টা। সো এয়ার সেলস, এ লট অফ এয়ার সেলস আর প্রেজেন্ট ইন দ্য মাস্টার্ড প্রসেস। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে বড় যে এয়ার সেল তার নাম কি, মাস্টার্ড অ্যান্ট্রাম, আমরা পড়েছি আগে। সবচেয়ে যে বড় এয়ার সেল তার নাম হচ্ছে মাস্টার্ড অ্যান্ট্রাম। আচ্ছা, এখন যখন সেলের ভিতরে অ্যাকোমোলেট করে, হ্যাঁ, পাস পাস অ্যান্ড সিক্রেশনস অ্যাকোমোলেট করে, তখন কি হয়, দে কজেস প্রেশার অন দ্য সেপ্টা। এই একটা সেল মাঝখানে পার্টিশন, এখন এখানে অ্যাকোমোলেট করেছে, সো ইট উইল ক্রিয়েট প্রেশার অন দ্য on the partition or on that called is the septa. So when the fluid is accumulating more and more, what will happen? They will cause a pressure necrosis. They will cause a pressure necrosis. How? First, they will give the pressure on the blood supply, on the vessels. So what will happen? The vascular supply, supply will be obstructed, cannot enter in that septum. So as a result, by that accumulation, the septum will be necrosed, the septum will be destroyed. অ্যাকচুয়ালি প্যাথোলজিটা সেম। আমাদের মিডিল ইয়ারে কি হয়েছিল, মিডিল ইয়ারে যখন ফ্লুইডটা অ্যাকুমুলেট করলো, সে প্রেশার ক্রিয়েট করছিল, ক্রিয়েটিং দ্য প্রেশার, অ্যান্ড দ্যাট প্রেশার কি করলো, যে টিম্পানিক মেমব্রেনের মধ্যে এসে চাপ দিল, এবং কি হলো, একটা যা টিম্পানিক মেমব্রেন বাল্জড হলো, বাল্জড হওয়ার পরে কি হলো, একটা জায়গায় ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করলো। কোন জায়গাটা সেটা আমরা বুঝেছিলাম কিভাবে, একটা বাইরে থেকে দিয়ে দেখলে দেখা যাচ্ছিল যে একটা ইয়েলো স্পট, এবং ওই জায়গাটার ভিতরে প্রেশার হচ্ছিল, এবং একটা সময় ওই জায়গাটা ফেটে গেল, আমার পাস বেরিয়ে আসলো, পেন কমলো। দ্যাট ওয়াজ দ্য প্যাথোলজি ইন দ্য অ্যাকুট সাপোর্টিভ অর্টাইটিস মিডিয়া সাপোর্টিভ স্টেজ। সো দ্যাট ওয়াজ ইন দ্য মিডল ইয়ার। আর এখানে মাস্টার্ডের ভিতরে কি হলো, মাস্টার্ড প্রসেসের ভিতরে কি হলো, এয়ার সেলের ভিতরে ফ্লুইডটা অ্যাকুমুলেট করলো, অ্যাকুমুলেট করে তারা সেপ্টামটাকে ভেঙে ফেললো। কিভাবে ভেঙে ফেললো? বাই প্রেশার নেক্রোসিস। তাহলে কি হলো, তাহলে তাহলে যখন ভেঙে ফেললে কি হবে, তাহলে একটা সেলের চেয়ে যে আরেকটা সেলের যে পার্টিশন আছে, যে পার্টিশনের ভিতরে যে সেপ্টামটা আছে, সেই সেপ্টামটা কি হলো, ডিস্ট্রয়েড হয়ে গেল। এবং এই যে ডিস্ট্রয়েড হয়ে গেল, একটা সেল আরেকটার সাথে মিললো, আরেকটা সেল আরেকটার সাথে মিললো, তাহলে 3-4টা সেল মিলে একটা হয়ে গেল, আরো অধিকও হইতে পারে। 5টা সেল ডিস্ট্রয় করে একটা সেল তৈরি হয়ে গেল। এই যে এই পর্যায়ে, এটাকে বলা হয় কোলাসেন্ট মাস্টার্ডাইটিস। অর্থাৎ একজন আরেকজনের সাথে মিশে যে মাস্টার্ড সেলটা তৈরি হলো প্যাথোলজিক্যালি, সেটা হচ্ছে কোলাসেন্ট মাস্টার্ডাইটিস। এখন একটা জিনিস জানা উচিত, মাস্টার্ডাইটিস হওয়ার আগে তো বোনটার ভিতরে তো অস্টিয়াটিস হইতে হবে, তাই না? বোনের ভিতরে তো ইনফ্লামেশন হইতে পারে, এবং বোনের মধ্যে যে ইনফ্লামেশনটা হয় অ্যাকুট ইনফ্লামেশন। মাথায় রাখতে হবে মাস্টার্ডাইটিসটা কখন হয়, এটা একটা টিপস ফর দ্য ডক্টরস অ্যান্ড দোজ দ্য ট্রেনিস। কি, মাস্টার্ডিসটা কিন্তু তখনই হবে যদি ডেভেলপ ডিউরিং দ্য 3rd and 4th উইক অফ দ্য অ্যাকুট অস্টিয়াইটিস। অস্টিয়াইটিস ডেভেলপ করার 3 থেকে 4 সপ্তাহ সময় কিন্তু এই জিনিসটা ডেভেলপ করে। সো অ্যাকুট মাস্টার্ডাইটিস, আমি আর বেশি পেঁচাতে চাই না, অ্যাকুট মাস্টার্ডাইটিস ইজ দ্য সিকুলি অফ দ্য usually at the acute supportive otitis media. Number one. Number 2 points, what's happened? Here the infections from the mucoperiosteal layer of the middle extends into the mastoid process. Third point, it is common in the cellular mastoid. Fourth point, the accumulation of pus in the air cells causes
avascular necrosis. যখন avascular necrosis হবে, what will happen? The bone septa between the air cells will destroyed and the collagen mastoiditis will occur. Number 6, mastoiditis usually occurs in the third and fourth weeks of the acute osteoarthritis. এই গেল আমার অ্যাকুট মাস্টাইটিস সম্বন্ধে। যদি শর্ট নোট আসে এটা থেকে এক দুটা পয়েন্ট বলেই আমি সাইন সিম্পটম বলে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর ট্রিটমেন্টও খুব ছোট করে বলবো আমরা, তবে আমরা রিটেনের জন্য পড়বো তো একটু বড় করে শর্ট নোটটা কি বলবো সেটাও বলে দিব। সিমটমটা কি? আমার যখন অ্যাকুট মাস্টাইটিস হয় একটা জেনারেল সিমটম হয় আর লোকাল সিমটম হয়। লোকালটা কোথায় হয়? লোকাল অলওয়েজ ইন দ্য মাস্টার্ড বোন অ্যান্ড অ্যারাউন্ড ইট। আর জেনারেলটা কি হয়? পেশেন্টের ফিভার থাকে, পেশেন্ট ফিভার, এবং এই ফিভারটা জ্বরটা কিন্তু অনেক সময় হাই ফিভার হয়। বাচ্চাদের হয়তো বাচ্চারা খুবই টিপিক্যাল যে হঠাৎ করে বাচ্চা একটু সর্দি লাগলো, তারপর একটু কানে ব্যথা বললো, তারপর ব্যথা খুব বাড়তে থাকলো। যখন এই কানে ব্যথা আমরা ভাবতে থাকি অ্যাকুট মাস্টাইটিস, সরি অ্যাকুট সাপোর্টিভ অর্টাইটিস মিডিয়া, কিন্তু এই কানে ব্যথার সাথে যদি দেখা যায় তার এই মাস্টার ডিজাইনটা লাল হয়ে গেছে, রেড হয়ে গেছে, তখন মাথায় কিন্তু রাখতে হবে, হ্যাঁ, আনটিল প্রুভড আদারওয়াইজ ইট ইজ অ্যাকুট মাস্টাইটিস। তখন অ্যাকুট সাপোর্টিভ অর্টাইটিস মিডিয়াতে আমরা যা যা ওষুধ দিতাম সেই ওষুধগুলো এখানে বোলাস ডোজে, বেশি ডোজে দিতে হবে। এটা এই জন্য বাসায় আমাদের সবারই বাচ্চা থাকে, আমার আত্মীয় স্বজনদের থাকে, সুতরাং আমরা যেন এমবিবিএস পাশ করেই যেন এটা ডায়াগনোস করতে পারি। ইভেন আমি তো মনে করি আমি ফিফথের সময় ডায়াগনোস করা উচিত যদি আমি এরকম একটা লেকচার শুনি আর একটা পেশেন্ট যদি হসপিটালে দেখতে পারি। এই জন্য হয় কি তোমরা একটু ওয়ার্ডে যাবা। আর আসলে হয় কি তোমরা এত চাপে থাকো, যাওয়া হয় না। তোমরা তোমাদের সিএ ভাইটাইদের সাথে কথা বলে রাখবা, টেলিফোন নাম্বার দিয়ে রাখবা, তাদেরকে বলবো ভাই এরকম একটা পেশেন্ট পাইলে আমাকে রিং দিবেন, তখন তোমরা দৌড়ে চলে যাবা। হ্যাঁ, আউটডোরে আর এস স্যারদেরকে বলে রাখবা, আর স্যাররা কিন্তু সবাই ভীষণ হেল্পিং, আমি দেখছি তো। এরকম যদি স্টুডেন্টরা, আমি কিন্তু থাকতে এইভাবে বলে রাখতাম যে একটা ট্র্যাকেস্টমি করবে, তোমরা কিন্তু জুনিয়রদেরকে বলতাম যে আমি তো অনেক আমাদের ফিফথ ইয়ার স্টুডেন্টদেরকে অনেককে আমি ট্র্যাকেস্টমি তাদেরকে দেখিয়েছি যে এইভাবে। হ্যাঁ, এমবিবিএস থাকতে তারা ফোর্থ ইয়ারে থাকতে, ফিফথ ইয়ারে থাকতে তারা ট্র্যাকেস্টমি দেখেছে। এভাবে তারা তোমরা এই সিস্টেমটা কিন্তু ডেভেলপ করতে পারো। তোমাদের যে সিনিয়র ভাইরা থাকে তাদেরকে বলবা, দে উইল শো ইউ। আচ্ছা, এখন আসো সিমটম। সিমটমের ভিতরে আমরা কি পাবো? জেনারেল যেটা সেটা হচ্ছে ফিভার থাকবে, এবং ফিভারটা হাই হতে পারে, ম্যালেজ হতে পারে, মাথা ব্যথা, হেডেক। লোকাল সিমটমের মধ্যে আমরা যেটা পাবো, নাম্বার 1 ব্যথা, এবং এই ব্যথাটা কি পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট ইয়ারএক, পারসিস্টেন্ট ইয়ারএক। নাম্বার 2, যদি পেশেন্টের পারফোরেশন হয়ে থাকে, টিম্পানিক মেমব্রেন যদি তার পারফোরেশন হয়ে থাকে, একটা ব্যাপার হয়েছে কি অ্যাকুট সাপোর্টিভ অর্টাইটিস মিডিয়ার সাপোর্টিভ স্টেজেই কিন্তু টিম্পানিক মেমব্রেনটা ফুটো হয় এবং পাস এদিকে আসে। এখন আমার পাস এদিকে এসেও আমার অ্যাকুট মাস্টাইটিস হতে পারে, অথবা পাস এদিকে না এসে অ্যারিটাস টু অ্যান্ট্রাম দিয়ে মাস্টার্ড প্রসেসে ঢুকে গিয়ে তো সেখানেও করতে পারে। তো সুতরাং যদি এটা এমন হয় যে আমার টিম্পানিক মেমব্রেনটা পারফোরেট হয়েছে, সেক্ষেত্রে কি হবে? দ্য অরাল ডিসচার্জটা আমার পারসিস্টেন্ট থাকবে। অর্থাৎ এই যে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, হ্যাঁ, আমরা ওষুধ নিচ্ছি, ওই যে অ্যাকুট সাপোর্টিভ অর্টাইটিস মিডিয়া থাকাকালীন যে চিকিৎসা নিচ্ছি, সেই চিকিৎসা নেওয়ার পরেও আমার কান দিয়ে ডিসচার্জ আসছে, ডিসচার্জ পড়ছে, সেটা তাহলে পারসিস্টেন্ট ইয়ার ডিসচার্জ। নাম্বার 2, এখন এই যে পারসিস্টেন্ট ডিসচার্জ, এটা মাথায় থাকতে হবে যে অ্যাকুট সাপোর্টিভ অর্টাইটিস মিডিয়া হওয়ার পরে কোনো পেশেন্টের যদি হ্যাঁ 3 সপ্তাহ পরেও এই কান দিয়ে পাস আসে, তাহলে ধরে নিতে হবে যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য অ্যাকুট মাস্টার্ডাইটিস। অর্থাৎ হ্যাঁ, এখান থেকে হওয়ার পরে যদি পাস আসতেই থাকে, তাহলে বুঝতে হবে তার পেশেন্টের অ্যাকুট মাস্টার্ডাইটিস। আচ্ছা, আর এর মধ্যে আর কি হবে? পেশেন্ট বলবে যে আমি অনেক কানে কম শুনি, অর্থাৎ তার মার্কড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হবে। এখন এক্সামিন করলে আমরা কি পাবো? হোয়াট উইল ফাইন্ড আফটার এক্সামিনেশন? এক্সামিনেশন আমরা যেটা পাবো, 1 নম্বর যেটা পাবো, যদি পারফোর্টিভ স্টেজ হয়ে থাকে 80% আমাদের কাছে, তাহলে আমরা তার স্ট্যান্ডার্ড ক্যানালের ভিতরে কি পাবো? পাবো প্রফিউজ অরাল ডিসচার্জ পাবো। এবং এই যে প্রফিউজ অরাল ডিসচার্জ পাবো, কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা পাবো পালসেটাইল, পালসেটাইল ডিসচার্জ। আমরা পড়েছিলাম এখন সাপোর্টার মিটারে পালসেটাইল ডিসচার্জ থাকলে
যদি লাইট ফেলি আমার কিন্তু লাইট রিফ্লেক্ট হয়, সেই জন্য সেটাকে বলা হয় লাইট হাউস, হ্যাঁ, লাইট হাউস সাইন, হ্যাঁ, মনে আছে তাই না? আচ্ছা, যাক, তাহলে প্রফিউজ ওরাল ডিসচার্জ হবে এবং এই ডিসচার্জটা মেবি পালসেটাইল। নাম্বার টু যেটা সেটা হবে কি আমার পোস্টেরিয়র স্যাগিং অফ দ্য posterior superior meatal wall, sagging of the posterior superior meatal wall। এটা আমরা যখন এক্সনোরিক ক্যানেলটা দেখব এক্সনোরিক ক্যানেলের পোস্টেরিয়র সুপিরিয়র মিটাল ওয়ালটা একটু ঝুলে গেছে, স্যাগড হয়ে গেছে, স্যাগিং হয়ে গেছে, হ্যাঁ, ওয়াল। তাতে কি হবে, এক্সনোরিক ক্যানেলটা একটু ন্যারো হবে। তবে একটা জিনিস মনে রাখবা, ফারাঙ্কুলোসিস যত ন্যারো হয় এখানে কিন্তু সেরকম ন্যারো হয়, এখানে ন্যারো হয় ডিপ দিয়ে, আর এক্সনোরিক্যালে ন্যারো হয় বাহিরের দিকে। এক্সনোরিক্যালে ফারাঙ্কুলোসিসে ন্যারো হয় বাহিরের দিকে, অর্থাৎ আউটার পার্টে। আমাদের কিন্তু একটা ডিফারেন্স করতে হবে ফারাঙ্কেল অ্যান্ড দ্য অ্যাকুট মাস্টার্ডাইটিস। সেই জন্য এই ডিফারেন্সটা আমি একটু এখানে বলে নিলাম। সো পোস্টোস্কুলার মিটার ওয়াল স্যাগিং অ্যান্ড দেয়ার ইজ এ ন্যারিং অফ দ্য এক্সনোরিক ক্যানেল ডিপলি, ভিতরের দিকে। And this is very, very important sign. This posterior metal wall sagging, it is very, very important sign for the acute mastoiditis. এখন এই যে এটা কেন হয়? এটা হয় due to the periostitis of the bony wall between the antrum and the deep bony meatus. এখানে যদি পেরিস্টাইটিস হয়, পেরিওস্টিয়াম যে কাভারিং হয়, এই পেরিওস্টাইট যে বোনের যে কাভারিং পেরিওস্টিয়াম, সেখানে ইনফ্লামেশনের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, তো এটা এমবিবিএস তাদের মনে রাখার দরকার নেই। এখানে যদি কোনো ডক্টর থাকো, কোনো ট্রেনিং থাকো, তারা এটা মনে রাখলে খুবই ভালো। ইট ইজ ডিউ টু দ্য পেরিস্টাইটিস অফ দ্য বনি ওয়াল বিটুইন দ্য অ্যান্ট্রাম অ্যান্ড দ্য ডিপ বনি মেটাস। আচ্ছা, যাক, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সাইন। অ্যান্ড আমাদের যে আমরা ডিসচার্জ বলেছিলাম, যে ডিসচার্জে আসে, এই ডিসচার্জটা সময় আমরা একটা ইন্টারেস্টিং পাই, পজিটিভ রিজার্ভার সাইন। পজিটিভ রিজার্ভার সাইনটা কি? হুইচ মিনস, হ্যাঁ, হুইচ মিনস meatus is fill up with the pus immediately after cleaning। ওই যে আমি বলছি প্রফিউজ ডিফিউজ ডিসচার্জ আসে, সেটা কিন্তু আমাদের একটা সে অনেক সময় হয় কি ক্লিন করার পর আবার ভরে যায়, এটাকে বলা হয় পজিটিভ রিজার্ভার সাইন। তাহলে এই জিনিসগুলো থাকবে আমাদের সাইনের ভিতরে। আর কি থাকবে? আর থাকবে যদি পেশেন্টের টিম্পানি মেমব্রেন পারফোরেটেড থাকে, সো দেয়ার ইফ পারফোরেটেড থাকে, সো উইল সি এ পারফোরেশন ইন দ্য টিম্পানি মেমব্রেন উইথ দ্য ডিসচার্জ। Number 5, swelling of the over the mastoid bone. That is the mastoid swelling. Swelling of the mastoid region. If there is swelling in the mastoid region, it indicates that there is a mastoid abscess. Which it is a mastoid abscess. When there is a mastoid abscess, our auricle, this auricle, it will go down and outward. এই জন্য মাস্টার্ড অ্যাবসেস থাকলে আমাদের অরিকেলটা নিচের দিকে এবং এরকম ডাউনওয়ার্ডস থাকে এবং ইয়ে দিয়ে চলে যায়। ফারাঙ্কুলিসের সাথে কিন্তু এটা একটা পার্থক্য, ফারাঙ্কুলিসে কিন্তু এটা হয় না, অরিকেলের ভিতরে এই ঘটনা ঘটে না। সো আমরা কিন্তু এই দুইটা পার্থক্য একটু মনে রাখবো। আর আর কি হয় পেশেন্ট সাইনের মধ্যে, আমরা পেশেন্ট লুকস ভেরি ইল, অ্যাকুট মাস্টাইটিস বেশি ইল, টক্সিক, এবং তার পালস রেটটা ইনক্রিজ থাকে, পালস রেটটা তার ইনক্রিজ থাকে। আর পাবো আমরা টেন্ডারনেস ওভার দ্য মাস্টার্ড প্রসেস, প্রেসিং ওভার দ্য মাস্টার্ড প্রসেস উইল ফিল পেইন। সো অ্যাকুট মাস্টারাইটিস কাকে বলে, কি কি সাইন সিমটম কি, এটা আমরা পড়ে ফেললাম। এখন একটা জিনিস এখানে আমরা একটা জিনিস পড়বো, কারণ ওই যে রিটেনে আসলে কিন্তু আমাদের কিন্তু মাস্টার্ড বোন থেকে আবার ইনফেকশনটা কোন দিকে যায় সেটা লিখতে পারলে ভালো। আর এখানে আমরা এটা পড়বো এই জন্য, আমরা যখন ক্রনিক সাপোর্টিভ অর্টারিজ মিডিয়া পড়তে গেলে when we read the chronic supportive arteries media, then the disease pathology and the complication, it will be easier for us, আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। সেখানে কি আমার এই যে মাস্টার্ড বোনের ভিতরে কি হলো, মাস্টার্ড বোনের মাস্টার্ড এয়ার সেলের ভিতরে পাস অ্যাকোমোডেট করলো, পাস অ্যাকোমোডেট করার পরে তারা কি হলো, সেপ্টাগুলোকে ভেঙে দিল, সেপ্টাগুলোকে ভেঙে দিলে একটা সেল ভেঙে দুইটা ভেঙে একটা হলো, তিনটা ভেঙে একটা হলো, চারটা ভেঙে একটা হলো, হতে থাকলো।
এবং হওয়ার পরে যেটাকে বললাম আমরা কোলাসেন মাস্টার্ডাইটিস। এখন এটা যেতে 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 একটা একদম শেষ সেলটাও তো ভাঙবে, তাই না? সো এই যে এই যে পাস অ্যাকুমুলেশন হলো, পাস অ্যাকুমুলেশন হওয়ার পরে তার ডিরেকশন কিন্তু নানা দিকে যেতে পারে। লেটারালি যেতে পারে, নিচের দিকে যেতে পারে, সামনের দিকে আসতে পারে, মিডিয়ালি যেতে পারে, পিছনের দিকে যেতে পারে, তাই না? এই ভিন্ন ভিন্ন দিকে যেতে পারে। তো ভিন্ন ভিন্ন দিকে যাওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্রবলেম হয়, এবং এই ভিন্ন ভিন্ন প্রবলেমগুলো আমি এখানে শুধু নামগুলো একটু বলে, নামগুলো বললে আমাদের সুবিধা হবে। উইল ফিল ভেরি ইজি when we'll read the chronic support disorder is media. Very easy. So now, if this pus, which accumulated in the mustard air cells, if it extends towards the laterally, এটা যদি lateral direction এ যায়, হ্যাঁ, যদি যায়, তাহলে it destroys the lateral wall of the mastoid. So lateral wall of the mastoid যদি destroy করে, কি হবে? একটা subperiosteal abscess তৈরি হবে। subperiosteal abscess, সাবপেরিওস্টাল অ্যাবসিস। এবং অনেক সময় এই সাবপেরিওস্টাল অ্যাবসিসটাকে বলা হয় পোস্ট অরিকুলার অ্যাবসিস। এবং এই পোস্ট অরিকুলার অ্যাবসিস পেশেন্ট অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের কাছে আসে এত নেগলেক্টেড হয় যে অ্যাবসিস হলো, অ্যাবসিস হওয়ার পরে ওই পেরিওস্টামটাও ছিঁড়ে গেল, স্কিন নষ্ট হলো, পাস বের হয়ে আসলো, অর্থাৎ পোস্ট অরিকুলার সাইনাস নিয়েও আমাদের কাছে পেশেন্ট আসে। সো অ্যাকুট মাস্টার্ডাইটিস থেকে এটা কমপ্লিকেশন বলতে পারো, অ্যাকুট মাস্টার্ডাইটিসের এক্সটেনশন বলতে পারো, তাই না? অর্থাৎ এক্সটেনশন হয়ে, হ্যাঁ, এক্সটেনশন অফ ইনফেকশন লেটারালি কি হয়, তার এটা কিন্তু আমার লাগবে, সিওএসএম এ লাগবে, কমপ্লিকেশন লাগবে, ভাইভায় লাগবে, রিটেনে লাগবে। আমাদের যখন শর্ট কেস থাকবে সিওএসএম, তখন কিন্তু এই কথাগুলো চলে আসবে। So, what happens if the infection from the mustard air cells extends laterally? It goes laterally, destroys all the cells and comes up periostally, forms an abscess that is called the mustard abscess. Sometimes the patients are coming to us with the burst of that abscess. That means there is a sinus. So, there is a post-auricular abscess, or some patients may come to you with the post-auricular sinus. Okay? এখন এই যে পোস্টেরিয়র অ্যাবসিসটা যে হয়, পোস্টেরিয়র অ্যাবসিস সাইনাস হওয়ার আগে যেটা হয় সেটা কি তার কারণ হয়? সেটা হয় ফ্লাকচুয়েটিং সুয়েলিং ওভার দ্য মাস্টাইড, এবং পিনাটা ডিসপ্লে ডাউন অ্যান্ড আউটওয়ার্ডস, হ্যাঁ, ডাউন অ্যান্ড আউটওয়ার্ডস। এখন এই যে পোস্ট অরিকুলার গ্রুপটা, এখানে একটা ব্যাপার আছে। পোস্ট অরিকুলার গ্রুপটা কিন্তু যখন অ্যাবসিস হয়ে যায়, তখন কিন্তু এই পোস্ট অরিকুলার গ্রুপটা অবলিটারেটেড হয়ে যায়, অবলিটারেটেড। আমরা কিন্তু অ্যাকুট মাস্টার্ডাইটিস এবং ফারাঙ্কুলোসিসের মধ্যে পড়বো, সেখানে কিন্তু একটা মজার ঘটনা আছে। কি হয় এখানে, এটা কি অবলিটারেট হয়ে যায়। কিন্তু যদি আমার অ্যাকুট মাস্টার্সের ক্ষেত্রে শুধু বোনের ভিতরে ইনফ্লেমড হয়, হ্যাঁ, অ্যাকুট মাস্টারের ক্ষেত্রে, তখন কি হয়, এটা আমাদের অ্যাকসেন্চুয়েটেড হয়, এই গ্রুপটা আরো এদিকে ফুলে গিয়ে এই গ্রুপটা আরো বড় হয়ে যায়, আরো বড় হয়ে যায়। আর পোস্ট যে এই যে কানের পিছনে যে সালকাসটা, এই যে গর্তটা, এই গর্তটা কিন্তু অ্যাকুট মাস্টারাইটিসে আরো গভীর হয়। কিন্তু অ্যাকুট মাস্টারাইটিস থেকে যদি মাস্টার্ড অ্যাবসিস হয়ে যায়, তখন এই গভীর আর থাকে না, তখন এটা আরো ফুলে যায়, অবলিটারেট হয়ে যায়, তখন আর এই গ্রুপটাই থাকে না। কিন্তু ফারাঙ্গুলিসিসের ক্ষেত্রে কিন্তু আমরা পড়বো একটা ডিফারেন্স, এই একটা। সুতরাং এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর যদি এই ইনফেকশনটা আমার যদি লেটারালি না গিয়ে, দিস ইনফেকশন মে গোজ ডাউন, নিচের দিকে আসতে পারে, ইনফেকশন স্প্রেডস ইনফিরিয়রলি। যখন ইনফিরিয়র নিচের দিকে আসে, অর্থাৎ নিচের দিকে আসে, এই মাস্টার্ডের ভিতরে কিন্তু আমাদের স্টার্নোক্লেডোমাস্টার্ড মাসলটা এখানে অ্যাটাচমেন্ট থাকে। সো টিপ সেলগুলো যখন ডিস্ট্রয় হয়, কারণ ওর কাজে তো হচ্ছে সেল ডিস্ট্রয় করা, টিপ সেলগুলো যখন ডিস্ট্রয় হয়, তখন পাসটা কি করে, ট্র্যাকিং হয়ে এই যে আমার স্টার্নোক্লেডোমাস্টার মাসলের নিচে চলে আসে। যখন স্টার্নোক্লেডোমাস্টার মাসলের নিচে আসে, তখন এটাকে বলা হয় বিজোল্টস অ্যাবসিস। হ্যাঁ, বিজোল্টস অ্যাবসিস, তার মানে অ্যাবসিস ট্র্যাকিং অ্যালং দ্য sternocleidomastoid muscles. আচ্ছা, এখন আমরা এখানে একটু কঠিন হবে, কিন্তু আমরা সিস্টেমে যখন পড়বো, এখানে কিন্তু দুটো মাসল, টিপ অফ দ্য মাস্টার মাস্টার প্রসেস, দুটো মাসল অ্যাটাচমেন্ট থাকে, স্টার্নোক্লেডোমাস্টাইড মাসল আর থাকে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগেস্টিক। পাঁচটা যদি স্টার্নোক্লেডোমাস্টাইড মাসলের নিচে আসে, তখন এটাকে বলা হয় বিজোল মাসল। যদি এটা
যদি এটা পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াস্টিকের নিচে যায় তাহলে এটাকে বলা হয় সিটিলিস অ্যাবসিস। তাহলে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াস্ট্রিক মাসলের নিচে গেলে ডায়াস্ট্রিক নিচে গেলে এটাকে বলা হয় সিটিলিস অ্যাবসিস। যদি এটা স্টার্নোক্লেডোমাস্টার মাসলের নিচে আসে তাহলে এটাকে বলা হয় বিজোল্ড সেপসিস। পরীক্ষায় কিন্তু লাগবে, সিওসিএম যখন শর্ট কেস পড়বো আমরা তখন কিন্তু এক্সামিনার সাহেব টুকটুক করে এগুলোতে চলে যাবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখা গেল এই ইনফেকশনটা আমার এদিকে না গিয়ে সামনে আসলো, অ্যান্ট্রোলে আসলো। যদি অ্যান্ট্রোলে আসে তাহলে কি হয়, আমার রুট অফ দ্য জাইগোমাটাকে আমাকে নষ্ট করে দেয়, কজ দ্য অ্যাবসিস অ্যাট দ্য রুট অফ দ্য জাইগোমা, এবং এটাকে বলা হয় জাইগোমেটিক অ্যাবসিস। এবং এই জাইগোমেটিক অ্যাবসিস একটা সুন্দর নাম আছে, লাক্স অ্যাবসিস। ওই যে আমরা নাক পড়েছিলাম, নাক পড়ার সময় আমরা নাকের ভিতরে একটা আহ, আমরা একটা ইয়ে ইউজ করেছিলাম, ফোরসেপ বলেছিলাম না, লাক্স ফোরসেপ। এবং এই লাক্স ফোরসেপ বলতে গিয়ে কিন্তু এই লাক্স ফোরসেপ আর এই লাক্স অ্যাপসিস বানান কিন্তু একই, LUC', এটা যেন মনে থাকে। এটা কখনোই এটা নয় যে LUX লাক্স। লাক্স হচ্ছে আপনার ত্বকের ভাষা বোঝে, হ্যাঁ, আপনার, হ্যাঁ, সাবান আপনার ত্বকের ভাষা বোঝে, LUX লাক্স। আর এটা তা না, এটা হচ্ছে LUC'। আমাদের কিন্তু ইএনটিতে এই জায়গাতে কয়েকটা লাক্স আছে, একটা হচ্ছে লাক্স ফোরসেপ, একটা হচ্ছে লাক্স অ্যাপসিস, আবার একটা অপারেশন আছে কার্লোয়েল লাক্স অপারেশন। আমরা এগুলো নাক পড়ার সময় এগুলো বলেছি। আচ্ছা, এখন যদি আমার এই অ্যাপসিসটা যদি আমার মিডলের দিকে যেতে থাকে তাহলে কি হবে, আমার ল্যাভারিনথাইটিস হতে পারে, ল্যাভেনকে অ্যাটাক করে, আমার প্যাট্রাস বোনকে অ্যাটাক করে প্যাট্রোসাইটিস করতে পারে। এগুলো আমাদের ডিটেলস দরকার নেই। তবে ল্যাভারিনথাইটিস আমরা ইনার ইয়ার যখন পড়বো, শর্ট নোটের জন্য আমরা 3-4 লাইন পড়বো ল্যাভারিনথাইটিস, বা 5 লাইন পড়বো আমার এমবিবিএস স্টুডেন্টদের জন্য। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমার যদি লেটারাল এক্সটেনশন হয় তাহলে কি হবে, পোস্টোগ্রাল অ্যাপসিস, পোস্টোগ্রাল সাইনাস হতে পারে। যদি আমার ইনফিউলে স্প্রেড করে তাহলে দুটো অ্যাপসিস হতে পারে। যদি স্টার্নোক্লেডোমাস্টারের মাসলের নিচ দিয়ে যায় তাহলে বিজোল্ড অ্যাপসিস। যদি আমার পোস্টোবেলি অফ দ্য ডায়াগস্টিক মাসলের নিচে যায় তাহলে সিটিলিস অ্যাপসিস। যদি আমার অ্যান্ট্রোলে যায়, অ্যান্ট্রোলে গিয়ে যদি রুট অফ দ্য জাইগোমাতে এখানে আসে তাহলে কি হবে, এটাকে বলা হবে, যুগ্মতে আসলে এটাকে বলা হয় লাক্স সেপসিস। যদি আমার মিডল স্প্রেড করে তাহলে আমার ল্যাভারিনথিন ইনারিয়াকে আক্রমণ করবে, প্যাট্রাসবনকে আক্রমণ করে। এখন আসো ট্রিটমেন্ট। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ দ্য অ্যাকুট মাস্টার্ডাইটিস? ফার্স্ট যেটা, ইফ দ্য ইনফেকশন ইজ কনফাইন্ড টু দ্য মাস্টার্ড বোন, হ্যাঁ, মাস্টয়েড বোন। কনফাইন্ড যে মাস্টার্ড বলতে কি হলো, এই জন্য আমার দরকার যে এখান থেকে ওই যে অ্যাপসিস গুলো হলো তাহলে কিন্তু আমার ট্রিটমেন্ট হয়ে যাবে আলাদা। আর যদি এই এক্সটেনশন হওয়ার আগে যদি পেশেন্ট আমার কাছে আসে, সেই জন্য আমি এক্সটেনশনগুলোর নাম বললাম, আমার কোন দিকে ইনফেকশনটা এক্সটেন্ড করতে পারে, হ্যাঁ, এক্সটেনশন অফ দ্য ইনফেকশন। আবার যেগুলো আমার সিওসিএমে লাগবে, সিওসিএমের কমপ্লিকেশনে লাগবে। সুতরাং আমরা বলে খুব ভালো হয়েছে, আমাদের টার্মগুলোর সাথে আমরা একটা পরিচিতি হয়ে গেল আমাদের। আচ্ছা, তো যখন আমাদের কনফাইন টু দ্য মাস্টার্ড বোন, হ্যাঁ, তখন অ্যাকুট মাস্টার্ডিসের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অ্যান্টিবায়োটিক শুড বি ইন দ্য লার্জ ডোজ, এবং preferably better in the IV form, not orally, IV. IV form, what we choose, which are ceftriaxone, cefixime, ceftriaxone, আমরা এগুলো পছন্দ করি। Even sometimes ciprofloxacin we can use, amoxiclav also we can use, but I prefer for this, even combined form you can use combined antibiotic, but should be in injectable form. And number two, anti-inflammatory drug should be, and there should be anti-inflammatory. If there is a fever, antipyretics. So this mandatory. Now I told that some patients comes to us with their discharge, some may not come with their discharge. Some comes with the intact tympanic membrane, some may not come with the intact tympanic membrane. So if there is intact tympanic membrane, what will happen? If there is intact tympanic membrane, if patient is suffering from the acute mastoiditis, patient is suffering from the acute mastoiditis, patient is suffering from the acute mastoiditis, and the pus is accumulating, and there is no way to come out that pus. So what will happen? We have to evacuate that pus. We have to evacuate that pus. That pus is not going outwards, and not going outwards. That will be released. The pus will come through that way, and there will be sinus. No. So at that time, what will happen? What will do?
will give a incision on the tympanic membrane, that is myringotomy. We'll do the myringotomy. So incision should be done in the tympanic membrane. So number one is myringotomy. If the patient acute mastoiditis patient is not improving to the antibiotics and the patient's condition is deteriorating. So this is we will do the myringotomy. Number three, if already an abscess is formed, what will happen? Abscess is formed if postauricular abscess, Bejour's abscess, any abscess, what will happen? We will drain the abscess, followed by incision and drainage of the abscess, followed by mastoidectomy, followed by the mastoid exploration, followed by the mastoid exploration. Here the thing is that if the patient is simple mastoiditis, if it is only acute mastoiditis, only due to the for acute mastoiditis, this mastoiditis is only for infection. The term is the cortical mastoidectomy. But if the abscess and other things happens for the cholesteatoma, that will be the modified radical mastoidectomy. That means in the mastoid, our surgery is the mastoidectomy. But in a broad term, we tell mastoid exploration. That means we'll take the decision while we are doing the surgery. But in acute mastoiditis, the name of the surgery is the cortical mastoidectomy. Cortical mastoidectomy, cortical mastoidectomy. So mastoidectomy, three types of mastoidectomy: cortical mastoidectomy, modified, and radical. We'll read it later. নাও এখন এই যে অ্যাকুট মাস্টারডাইটিসের ক্ষেত্রে আমরা মাইগ্রেটমি কখন করলাম তো বলাই হলো, আর কর্টিক্যাল মাস্টারডাইটিস আমরা কখন করব, এটা দুইটা তিনটা পয়েন্ট একটু মনে রাখতে পারলে খুবই ভালো। একটা হচ্ছে পেইন অ্যান্ড ফিভার কন্টিনিউইং ডিসপাইট দ্য মেডিকেল ট্রিটমেন্ট, পেইন অ্যান্ড ফিভার কন্টিনিউইং ডিসপাইট দ্য মেডিকেল ট্রিটমেন্ট। দেন নাম্বার টু, পোস্টেরিয়র মিডল ওয়াল স্যাগিং, এটা স্যাগড হয়েছে, এটা ভালো হচ্ছে, অ্যান্টিবায়োটিক থাকছে, এই ক্ষেত্রে বুঝতে হবে যে দেখা গেল যে পেশেন্ট সাইন সিমটম কমেছে কিন্তু পোস্টেরিয়র মিডল ওয়াল স্যাগিং হয়ে রয়ে গেছে, তাহলে বুঝতে হবে এখানে অলরেডি মেবি দ্য ইনফেকশন ইজ কন্ট্রোলড, নট দ্য ইরাডিকেটেড। সো এই ক্ষেত্রেও কিন্তু in this case also we have to do the cortical mastoidectomy. Then if mastoid abscess develops, number four, if there is impending intracranial complications. So these are the important way of the treatment. Now one thing, I told you acute mastoiditis, then chronic mastoiditis, there is chronic mastoiditis, we need not to read that one. We need to read, and collagen mastoiditis I told, but when, so collagen mastoiditis is the one variant of the acute mastoiditis or within the variant of the acute mastoiditis. And another variant is the mass mastoiditis. That is called the mass mastoiditis or latent mastoiditis. তোমরা যারা এমবিবিএস পড়ছো তাদের শুধু নামটা মনে রাখতে পারলে হবে, আর শুধু একটা লাইন, আর কিছু না। আর প্রজুর যারা, তারা কিন্তু, বা যারা ইন্টার্নি আছো বা যারা ইএনটিতে ক্লিয়ার করতে চাও, এটা কিন্তু ভালো করে পড়বা, মাস মাস্টারডাইটিস। হ্যাঁ, ভালো। এখানে শুধু একটাই কথা, মাস মাস্টারডাইটিসটা কি? when the infection is controlled but not is eradicated, ওটা চলে যায়নি, কন্ট্রোল হয়েছে কিন্তু চলে যায়নি। আমরা এর ট্রিটমেন্ট, সায়েন্স সিমটমগুলো কিছুই পড়বো না, কারণ দিস ক্লাসেস আর ফর এমবিবিএস স্টুডেন্টস। অ্যান্ড দ্য এমবিবিএস স্টুডেন্টস, হোয়াট ইজ মাস মাস্টারডাইটিস, কেউ যদি কথা চোখেও জিজ্ঞেস করবে না, যদি জিজ্ঞেসও করে ফেলে, দিস ওয়ান ভেরিয়েন্ট অফ দ্য মাস্টারডাইটিস ওয়ার দ্য ইনফেকশন ইজ কন্ট্রোলড বাট নট ইরাডিকেটেড। তাহলে আচ্ছা, এটা যদি বুদ্ধির জন্য যদি জিজ্ঞেস করা যায় ইরাডিকেটটা বুঝবো কিভাবে? হ্যাঁ, কন্ট্রোল হয়েছে কিন্তু ইরাডিকেট হয়নি, এক্সরে মাস্টার্ড করলে কি পাবো আমরা মাস্টার প্রসেস যে ওটা হ্যাজি পাবো, ক্লাউডি পাবো, ব্যাস। যদি কেউ বেশি মার্ক পেতে চায়, অনার্স পেতে চায়, বাই চান্স জিজ্ঞেস করে সেখানে। সো মাস মাস্টার্সটা কি? মাস মাস্টার্সটা হচ্ছে ইনফেকশন ইজ কন্ট্রোল বাট নট ইরাডিকেটেড। হাউ উইল নো? কেউ কন্ট্রোল হলে কিন্তু পেশেন্টের সাইন সিমটম থাকবে না, বা থাকলেও ভেরি কম, চাপাচাপি করলে হয়তো একটু ব্যথা হবে। তাহলে বোঝা যাবে কিভাবে? বাই ওয়ান এক্সরে। হোয়াট ইজ দ্যাট এক্সরে? এক্সরে মাস্টার্ড টাউন্স ভিউ, এক্সরে মাস্টার্ড লেটারাল ভিউ, বাস এটা করলে বোঝা যাবে। কি পাবো আমরা? মাস্টার্ড প্রসেসটা যে মাস্টার্ড বন্ডটা কি পাবো? হ্যাজি পাবো, অথবা এটাকে বলা হয় ক্লাউডি পাবো।
আচ্ছা যাক, এখন আমরা খুব একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের আগে পড়া ছিল এই ফারাঙ্কেল এবং অ্যাকুট মাস্টারাইটিসের ভিতরে কিন্তু খুব কাছাকাছি হয়ে যায় অনেক কিছু, কিন্তু পরীক্ষায় রিটেনে আসে 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 আসে। সুতরাং এই তোমরা বই থেকে পড়ে নিবা ভালো করে ডিফারেন্সটা। আমিও এখানে একটু বলে দিই কয়েকটা পয়েন্ট। তোমরা যে মনে, আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট আমাদের ডিসকাশনে ডিসকাসড অ্যাবাউট সাম পয়েন্টস, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফারাঙ্কাল অ্যান্ড দ্য অ্যাকুট মাস্টার্ডাইটিস. Now again I am giving you in a tabular form just to memorize. ফারাঙ্কেলে আমরা কি পাবো, অ্যাকুট মাস্টার্ডাইটিসে কি পাবো। ফারাঙ্কেল হওয়ার আগে সাধারণত কি হয়, একটা হিস্ট্রি অফ দ্য ট্রমা থাকে, কি কান খোঁচানো, কান চুলকানো, হ্যাঁ, ক্লিপ দিয়ে, কটন বার দিয়ে। সো দ্য ইউজুয়ালি সাধারণত ভেরি রেয়ার যে তোমার হেয়ার ফলিকেলটা ইনফেক্টেড হয়েছে অন্য কোনো, হ্যাঁ, ভেরি রেয়ার। সো হেয়ার ফলিকেলটা একমাত্র ইনফেক্টেড হওয়ার কারণে হচ্ছে আমার কান খোঁচাখুচি। সো নাম্বার ওয়ান, usually history of trauma is present in the furuncle, but acute mastoiditis there is no history of the trauma. ফারাঙ্কেলে কি হিস্ট্রি অফ দ্য ট্রমা, হিস্ট্রি অফ দ্য ট্রমা, হিস্ট্রি অফ দ্য ট্রমা, মাস্টার্ডিজে না, হবে না। ফারাঙ্কোলোসিসে ইউজুয়ালি নো হিস্ট্রি অফ দ্য ইয়ার ডিসচার্জ, নো হিস্ট্রি অফ দ্য ইয়ার ডিসচার্জ, অটোরিয়া থাকে না। তবে থাকতে পারে, থাকতে পারে। কখন থাকতে পারে, যে আমার যে অ্যাবসেসটা তৈরি হলো সেটা সেটা যে হলো, কারণ এটা কি ফারাঙ্কেলটা আমরা পড়েছি আগে, তাই না, ইনফেকশন ইন দ্য হেয়ার ফলিকলস অফ দ্য আউটার পার্ট অফ দ্য এক্সটার্নাল আউটারি ক্যানেল। এবং যদি কখনো থাকে, তাহলে এখানে একটা ব্যাপার আছে যে প্রথম যে ফ্লুইডটা থাকবে, যেহেতু আমরা চুলকায়া করি, ইঞ্জুরি দিয়ে করি, এটা সিরাস টাইপের ডিসচার্জ থাকবে যদি থাকে। তারপর যদি ওই যে ফরাঙ্কল পড়াশোনা বলেছি, যদি এগুলো ব্রাস্ট আউট হয় বা যদি দরকার হয় কেটে দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমার পুরুলেন বা মিকোপুরুলেন পাস আসবে। তো ইউজুয়ালি দের ইজ নো ডিসচার্জ অর অটোরিয়া, বাট মেবি কখন হইতে পারে বলে দিলাম। কিন্তু অ্যাকুট মাস্টার্ডাইটিসে যে জিনিসটা হবে, হিস্ট্রি অফ অটাইটিস মিডিয়া প্রেজেন্ট থাকে, এবং যেহেতু অটাইটিস মিডিয়া প্রেজেন্ট থাকে, দেয়ার মেবি হিস্ট্রি অফ দ্য অটোরিয়া, মেবি। কখন হবে, যদি আমার টিম্বারিং মেমব্রেন পারফোরেটেড হয়। সো দেয়ার মেবি দ্য হিস্ট্রি অফ দ্য দেয়ার মেবি দ্য হিস্ট্রি অফ দ্য অটোরিয়া। তারপরে যেটা হচ্ছে কানে ব্যথা। কানে ব্যথাটা কিন্তু ব্যাপার আছে। কানে ব্যথাটা ফারাঙ্কোলোসিসে সিভিয়ার পেইন, আর অ্যাকুট মাস্টার্ডাইটিসে মডারেট পেইন, মডারেট টাইপের পেইন হয়, মডারেট, অত সিভিয়ার। ফারাঙ্কোলোসিস যত সিভিয়ার, হা করা যায় না, কান ধরা যায় না, ট্র্যাগাস ধরা যায় না। অ্যাকুট মাস্টার্ডাইটিসে কিন্তু তা না, অ্যাকুট মাস্টার্ডাইটিসে মাস্টারের উপরে চাপাচাপি করলে ব্যথা হয়। হ্যাঁ, আরেকটা আছে, অ্যাকুট মাস্টার্ডাইটিসের সাথে যদি আমার দেখা গেল যে টিম্পানিক মেমব্রেন পারফোরেট হলো না, ভিতর ফ্লুইড অ্যাকুমুলেট করতে থাকলো, সেক্ষেত্রে কিন্তু মডারেট টু সিভিয়ার পেন হতে পারে। কিন্তু তার আগে পর্দা ফেটে যায়, পর্দা ফেটে পাশে দিয়ে চলে আসে, প্রেশার রিলিফ হয়ে যায়, সুতরাং পেশেন্টের পেইনটা অটোমেটিক কমে যায়। সো ইয়ারেক ভেরি সিভিয়ার ইন ফারাঙ্কালোসিস, বাট ইন দ্য মাস্টার্ডাইটিস ইট ইজ মডারেট। ফারাঙ্কালোসিস একটা মজার জিনিস আছে, কি ফারাঙ্কালোসিসটা কিন্তু আমাদের ক্যানেলের হেয়ার ফলিকেলে হচ্ছে। সো হেয়ার ফলিকেলের ফারাঙ্কেলটা অ্যান্টেরিয়র ওয়ালে হতে পারে, পোস্টেরিয়র ওয়ালে হতে পারে, ইনফেরিয়র ওয়ালে হতে পারে, সুপিরিয়র ওয়ালে হতে পারে। যদি অ্যান্টেরিয়র ওয়ালে হয় সাধারণত, তাহলে অ্যান্টেরিয়র ওয়ালটা কি ট্র্যাগাসের কাছাকাছি, ট্র্যাগাসের কাছাকাছি। এই ক্ষেত্রে ট্র্যাগাল যে জায়গাটা, এটা ধরা মাত্রই পেশেন্ট লাফ দিয়ে ওঠে। অ্যাকচুয়ালি এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলের যে কোনো জায়গায় হইলেও ট্র্যাগাসটা কিন্তু টেন্ডারনেস থাকতে পারে। তবে ইফ ইনফেকশন ইজ মোর ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল, অ্যাট দ্যাট টাইম ট্র্যাগাস সাইন ইজ ইউজুয়ালি পজিটিভ। দ্যাট ইজ পজিটিভ মিনস, ট্র্যাগাস সাইন পজিটিভ মিনস পেইন ওভার দ্য প্রেশার ওভার দ্য ট্র্যাগাস, পেইন ওভার ওভার দ্য প্রেশার ওভার দ্য ট্র্যাগাস। ট্র্যাগাসের ওপর যদি আমরা প্রেশার দিই, তাহলে পেইন ফিল করবো, এটাকে বলা হয় ট্র্যাগাল সাইন। সো এই ট্র্যাগাল সাইনটা is present in the furuncolosis, but but in the acute mastoiditis you will not get the tragal sign. Then আমার কি হয়, যে আমার যে ফারাঙ্কুলোসে কি হয়, ইনফ্লামেশন অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল হয়, এবং ফারাঙ্কুলি কি হয়, যে সাধারণত ফারাঙ্কিওলসিস হয়। প্রথমে একটা হয়, একটা হয়ে চলে ফারাঙ্কেল, কিন্তু যদি ফারাঙ্কিওলসিস হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলটা ন্যারো হয়, এবং এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলটা ন্যারো হলেও কিন্তু এই ন্যারোটা কোন দিকে থাকে, আউটার পার্টে, কার্টেন্স পার্টে। কেন,
বহুবার বলেছি কার্ডিয়াল স্পটে আমাদের হেয়ার ফলিকেল থাকে, অ্যান্ড ফারাঙ্কুলোসিস ইজ দ্য ফারাঙ্কল ইজ দ্য ইনফেকশন অফ দ্য হেয়ার ফলিকেল। সো অ্যাক্সনোরি ক্যানেল আউটার সাইডে একটু ন্যারো হয়, ন্যারোয়িং অফ দ্য canal in the outer wall. But in the acute mastoiditis, there is a sagging of the posterior suprameatal bony wall. সেই জন্য posterior suprameatal wall sagging হওয়ার জন্য কি হয়, এক্সট্রানোরি ক্যানেলটা ওখানেও ন্যারো হয়, কিন্তু কোথায়, ডিপার পার্টে। সো দুইটার ন্যারোয়িং অফ দ্য এক্সট্রানোরি ক্যানেল, এটা হচ্ছে আউটার পার্টে, ওটা হচ্ছে ডিপার পার্টে। আচ্ছা, এরপরে যেটা হয় যে, ও আচ্ছা, আমরা একটা কথা হলো না যে, আচ্ছা এটা পরে বলি। টিম্পানি মেমব্রেনটা কিন্তু ফারাঙ্কুলোসিসে সাধারণত নর্মাল থাকে। টিম্পানি মেমব্রেন সাধারণত নর্মাল থাকে, সাধারণত নর্মাল, কারণ টিম্পানি মেমব্রেন অনেক দূরে, ফারাঙ্কুলোসিস যেখানে হয়, ইনফেকশনটা যেখানে হয়, তার থেকে অনেক দূরে থাকে আমাদের টিএম। সো টিএম ইজ ইউজুয়ালি নর্মাল। কিন্তু আমার অ্যাকুট মাস্টারডাইটিসে আমার টিম্পানি মেমব্রেনটা কি হয়, কনজেস্টেড হয়, বালজড হয়, হ্যাঁ, এবং সামটাইমস আমরা কি দেখি, আমাদের টিম্পানি মেমব্রেনটা পারফোরেটেড পাই। সো আর ইয়ার একটা বললাম, ট্র্যাগার সাইনটা বললাম, হ্যাঁ। ডিসচার্জের ব্যাপারে একটা জিনিস আমি বাদ পড়ে গেছে, যে আমি বলেছি তো আমি যে আমার ফারাঙ্কুলোসিসে ডিসচার্জটা সাধারণত থাকে না, ভেরি রেয়ারলি থাকে, বা এটা আর্লি স্টেজে থাকে। আর্লি স্টেজ যেটা থাকে সেটা সিরাস হয়। তারপর যখন ইনফেকশন, তুমি যখন পচানোর পরে হালকা ইনফেক্টেড হলো, একটা সিরাস ফ্লুইড বের হলো, তারপর ওখানে অ্যাবসিস ফর্মেশন হচ্ছে বা পাস ফর্মেশন হচ্ছে, তখন এটা যদি ব্রাস্ট আউট হয়, দেন উইল সি দ্য মিউকয়েড, দেন দ্য পুরুল্যান্ট। বাট in the if in the acute mastoiditis, if there is a discharge in the axonal canal, that is the muco, mucoidal or mucopurulent, and sometimes it is purulent. And the mastoid tenderness in acute mastoiditis, there is a there is a in acute mastoiditis there is a টেন্ডারনেস ওভার দ্য মাস্টার্ড প্রসেস। এই মাস্টার্ডের মধ্যে যদি আমরা চাপ দেই, আমরা ফিল করি টিপের মধ্যে, বা ম্যাক্রোস্ট্যাঙ্গেলটা যে জায়গার লেভেলে, অর্থাৎ সোজা কথা ম্যাক্রোস্ট্যাঙ্গেল খোঁজার দরকার নেই, এই মাস্টার্ড প্রসেসটার যে কোনো জায়গায় চাপলে আমরা ব্যথা পাবো, উইল ফিল পেইন, পেশেন্ট উইল ফিল পেইন, সো দেয়ার উইল বি টেন্ডারনেস ওভার দ্য মাস্টার্ড প্রসেস। বাট ইন দ্য ফারাঙ্কুলোসিস, নো টেন্ডারনেস ওভার দ্য মাস্টার্ড। আর পোস্ট অরিকুলার গ্রুপটা, আমার যদি ফারাঙ্কুলোসিসের সময় যদি আমার ফারাঙ্কুলোসিস যদি পোস্টেরিয়র ওয়ালে হয়ে থাকে হয়, তাহলে আমার কি হয়, এই পোস্টেরিয়র গ্রুপ উইল বি অবলিটারেটেড। অ্যান্ড পিওর অ্যাকুট মাস্টারাইটিসে কিন্তু আমার এই যে পোস্টেরিয়র যে সালকাসটা আছে, সেটা অবলিটারেট তো হবেই না, বরং ওটা আরও গভীর হয়ে যাবে, সালকাসটা আরও গভীর হবে। তবে পোস্টেরিয়র আমার অ্যাকুট মাস্টারাইটিস থেকে যদি পোস্টেরিয়র অ্যাবসিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই গ্রুপটা অবলিটারেট হয়ে যাবে। দ্য ইউজুয়াল পার্থক্যের ভিতরে, ইন দ্য ফারাঙ্কেল, posterior group usually obliterated, but in the acute mastoiditis it is accentuated, আরো গভীর, আরো বড় হয়ে যায়। আর আমার যখন ফারাঙ্কেল হয়, তখন আমার যে অরিকেলটা, এই অরিকেলটা হয় পুস্ট ফরওয়ার্ড, অরিকেলটা পুস্ট ফরওয়ার্ড। কিন্তু আমার যখন অ্যাকুট মাস্টারাইটিস হয়, অরিকেল পুস্ট ডাউন অ্যান্ড আউটওয়ার্ডস। এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে ডাউন অ্যান্ড আউটওয়ার্ডস। আর এটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমার হা করলে, তারপর পিনা ধরলে, হ্যাঁ, কথা বললে, বলে, ফারাঙ্কেল হলে কিন্তু দ্যার ইজ এ পেইন, সেবা। বাট ইন অ্যাকুট মাস্টারাইটিস দ্যার ইজ নো পেইন। আমি যদি অরিকেলটা ধরি, আমার কিন্তু অ্যাকুট মাস্টারাইটিসে পেইন হবে না। আর আর আমার ফারাঙ্কুলোসিসে ইউজুয়ালি দ্যার ইজ নো হিয়ারিং লস, ইউজুয়ালি দ্যার ইজ নো হিয়ারিং লস ফারাঙ্কেলে। কিন্তু ফারাঙ্কুলসিস যদি হয়, সেক্ষেত্রে কী হয়, আমার ক্যানেল যদি ন্যারো হয়ে যায়, কারণ আউটার পার্টে যদি ন্যারো হয়, অ্যাট দ্যাট টাইম সাউন্ড ওয়েভ ক্যানট এন্টার। যদি সাউন্ড ওয়েভ যদি না ঢুকতে পারে, তাহলে কি হবে, সাউন্ড যদি না ঢুকতে পারে, সো দ্যার উইল বি হিয়ারিং লস। ইউজুয়ালি ইন দ্য ফারাঙ্কেল, নো হিয়ারিং লস, বাট ইন ফারাঙ্কুলোসিস দেয়ার মে বি হিয়ারিং লস, হ্যাঁ। But in acute mastoiditis, usually there is a
hearing loss. Usually there is a hearing loss এবং যেই hearing loss হয় that is the conductive. আমরা যদি এক্স-রে করি the pharyngeal in the X-ray mastoid X-ray করি there is if there you do the mastoid X-ray the mastoid X-ray there is a normal mastoid but in acute mastoiditis our mastoid will be cloudy or hazy. So these are the difference. In exam, you may be written to আসতে পারে. What is acute mastoiditis? Keep the difference between the pharyngeal and the acute mastoiditis. Reverse হতে পারে. অথবা what is pharyngealosis? Or the difference between the pharyngeal and acute mastoiditis? দুটোর সাথে মিলিয়ে দিতে পারে। হ্যাঁ, pharyngeal একটা শর্ট নোট দিতে পারে। acute mastoiditis একটা শর্ট নোট দিতে পারে। অথবা acute mastoiditis কাকে বলে? সাইন সিমটম বলো, ডিফারেন্স বলো, ৩টা প্রশ্ন দিয়ে প্রথমে ২, ৬ ছোট ছোট মার্ক দিয়ে প্রশ্ন করে দিতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা একটা লেকচারের মধ্যে রাখতে চাই, এর মধ্যে আর কিছু ঢুকাতে চাই না। সো দিস ইজ আপ টু দিস অ্যাকুট মাস্টারাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আই থিঙ্ক আমি তোমাদেরকে ডেলিভারিটা দিয়েছি, তোমরা চেষ্টা করো আরেকবার ডেলিভারিটা শুনে নিতে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।